তো ওয়েলকাম টু ডে 16। তো আমরা আজকে 16 নাম্বার প্রবলেম সলভ করব। তো 15 নাম্বার প্রবলেম আশা করি আমরা বুঝতে পারছি। যদি না বুঝতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করব। এছাড়া আমাদের গ্রুপ আছে টেক কানেক্ট, ওইখানেও আমরা আহ, প্রশ্ন করব অবশ্যই। তো হ্যাঁ, ভালো কথা যেটা যেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওই স্প্রেডশিটে কিন্তু সবগুলো প্রবলেম সেট একদম সাজায় রাখছি, এবং প্রবলেম সেটের পাশে হচ্ছে সোর্স কোড এবং হচ্ছে সলভ প্রবলেম যে ভিডিওটা বানাইছি ওইটার ভিডিও লিঙ্ক একসাথে দেওয়া আছে। তো ওইটা অবশ্যই দেখে নেবেন, ওটা ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, পিন কমেন্টও দেওয়া থাকবে, ওটা দেখে নেবেন। তাহলে হচ্ছে আর কি বুঝতে পারবেন যে কোন প্রবলেম আসলে আমরা সলভ কর, মানে কোন ভিডিও বা কোন নাম্বার ভিডিওটা কোন প্রবলেম সলভ করবে, ঠিক আছে, মানে করতেছে আর কি। আচ্ছা, তো আজকের প্রবলেম হচ্ছে ওকে, আগে থেকে স্ক্রিন অন করা ছিল। আচ্ছা, স্ক্রিন অন থাকুক, সমস্যা নেই, আমরাই। তো হচ্ছে ডে 16 আমরা সলভ করবো আজকে, 16.c। ওকে, তো প্রবলেমটা কি আমরা সলভ করব সেটা হচ্ছে প্রবলেম সে রাইট আ সি প্রোগ্রাম টু কনভার্ট স্পেসিফিক ডেটা। ওকে, আমি এটা কপি করে এটা পেস্ট করলাম। ওকে, ঠিক আছে। তো রাইট আ সি প্রোগ্রাম টু কনভার্ট স্পেসিফাইড ডেজ ইনটু ইয়ার্স, উইকস অ্যান্ড ডেজ, নোট ইগনোর লিপ ইয়ার। আচ্ছা, আমাদের হচ্ছে লিপ ইয়ারটাকে ইগনোর করতে হবে। ওয়েট, আমি এটা একটু মিনিমাইজ করি, সমস্যা করতেছে। হ্যাঁ, তো হচ্ছে বলছে যে লিপ ইয়ার ইগনোর করতে বলতেছে। টেস্ট ডাটা নাম্বার ডেজ, আচ্ছা 1329 দিয়ে আমাদের মানে টেস্ট ডাটা হবে, মানে আমরা 1329 ইনপুট দিব, এক্সপেক্টেড আউটপুট এটা হবে। তার মানে অবশ্যই এটা মানুষের কাছ থেকে নিতেছে, কারণ তাহলে তো টেস্ট ডাটা এরকম বলতো না, তাই না? আমরা তো স্ক্যানএফ ইউজ করতে পারি, তো আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ নিব, ইন্ট মেইন ইউজ করবো আমরা। এই যে দেখো শুরু হয়েছে, আমার এটা অফ করা লাগবে, শান্তিতে কাজ করতে পারবো না। আচ্ছা, ইন্ট মেইন। ওকে, তো এখন হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করবো কেমনে। ওকে, রিটার্ন 0 এখন। আচ্ছা, এটা একটু বড় করা উচিত না? অবশ্যই আমরা বড় করব। ও, আয় হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। দেখি তো, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে র্যাপ করব, অল জেড দিয়ে র্যাপ করব। র্যাপ করাও শেষ। এখন বলছে যে রাইট এ সি প্রোগ্রাম টু কনভার্ট স্পেসিফাইড ডেজ ইনটু ইয়ার্স। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের অবশ্যই একটা ডেজ এর ব্যাপার আছে, মানে ডেজ আমরা নিতেছি। ওকে, তো ডেজ আমরা নিলাম, দেন এটাকে বললাম। এবার হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে মানুষের কাছ থেকে আমরা নিব, মানে ইউজারের কাছ থেকে আমরা নিব। ইউজারের কাছ থেকে কিভাবে নিব? ইউজারের কাছ থেকে আমরা দেখো একটা এক্সট্রা এ প্রিন্ট করে ফেলছি, লিখে ফেলছি আর কি। তো পার্সেন্ট ডি, হুম, কমা অ্যাম্পারস্যান্ড। অ্যাম্পারস্যান্ড কি করে? অ্যাম্পারস্যান্ড হচ্ছে অ্যাড্রেস ডিফাইন করে, মেমোরি অ্যালোকেশন করে। অ্যালোকেশন মানে অ্যাড্রেস ডিফাইন করতেছে, ঠিক আছে, যে এই জায়গায় হচ্ছে আর কি আমি থাকবো। পয়েন্ট করে যেটা বলে, হ্যাঁ, যদি এটা পয়েন্টার না, বাট কাজ করে আর কি, ওইভাবেই করে আর কি, পয়েন্ট করে। তো এখানে হচ্ছে কি দিব, ডেজ দিব। ওকে, দেন সেমিকোলন দিয়ে বন্ধ করে দিলাম, যে এইটুকু এই থাকবে। এবার হচ্ছে বলছে যে নাম্বার অফ ডেজ আর এক্সপেক্টেড আউটপুট। তাহলে আমি হচ্ছে একটু আর একটু সুন্দর করার জন্য বললাম, প্রিন্ট এফ দিলাম যে নাম্বার অফ ডেজ, ঠিক আছে, একটু সুন্দর দেখাইলো আর কি। যখন আমরা প্রিন্ট করবো মনে হবে যেটা অ্যাপের মতন, তাই না? এরকম মনে হবে। এখন এক্সপেক্টেড আউটপুট হচ্ছে ইয়ার্স 3 উইকস 33। আচ্ছা, ইগনোর লিপ ইয়ার। ওরা হচ্ছে মানে আমাদের ইগনোর মানে লিপ ইয়ার কি বোঝা, যে ফেব্রুয়ারি মাসে যে 28 না হয়ে 29 হয়। তো এই জিনিসটা হচ্ছে আমরা এটা কাউন্ট করবো না। মাঝে মাঝে 366 হয়, মাঝে মাঝে 365 হয়, তাই না, 4 বছর পর পর। তো আমরা এটা হচ্ছে কাউন্ট করবো না। আমরা 365 দিয়ে করবো এই প্রবলেম সলভটা। সেই জন্য বলছে যে ইগনোর লিপ ইয়ার। তো এখন আমাদের এটা কনভার্ট করতে হবে। তাহলে আমরা ইন্ট ইউজ করব, অবশ্যই ইন্টিজার ইউজ করব। কেন ইউজ করব? কারণ আমরা দশমিকে যদি আনি তাহলে কিন্তু আমাদের অঙ্ক, মানে আমাদের আসলে এটা অঙ্কই, আমরা ম্যাথই করতেছি এখন, যেটা আমরা করবো এটা ম্যাথই করতেছি, ম্যাথটা মিলবে না, ঠিক আছে। তো এটা আসলে ডেজ দিছে, তো দুইটা ডেজ কিন্তু হবে না, এই জন্য এটা বড় হাতের দিছে, দেখুন বড় হাতের দিছে।
আচ্ছা আমরা সবগুলো বড় হাতের দিই, সমস্যা কি? একটাই জীবন, এই জীবনে একটু কষ্ট করব আর কি। ওকে, তো এবার হচ্ছে ইয়ার্সে কনভার্ট করব। ইয়ার্সে কনভার্ট করতে গেলে কি করতে হবে? করতে হবে যে ডেইজ যেটা আমরা ইনপুট দিছি, মানে মানুষের কাছ থেকে ইনপুট নিছি, তো সেটারে আমরা কি করব? ডিভাইডেড বাই 365 দিয়ে ভাগ করব। এটাতে কি হবে? 365 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বছর পাবো, ঠিক আছে? বছর পাবো। এগুলো কিন্তু একদম বাচ্চাদের ম্যাথ, তাই না? একদম বাচ্চাদের ম্যাথ কিন্তু। এজন্য আমি হচ্ছে আর হাতে কলমে কিছু দেখাইতেছি না। আর উইকস কিভাবে পাবো? যদি ডেইজ পার্সেন্ট কইখানে পার্সেন্ট তারপরে হচ্ছে 365 করি, তাহলে আমরা কি দিন পাইতেছি, দিন পাইতেছি। এটা যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে তো আমরা ডেজ পাইতেছি, সরি উইকস পাইতেছি। আচ্ছা, হয়তো বা এটা বুঝি নাই। আমি হচ্ছে দেখি আমার আসলে পিসিতে কুলাই কিনা, যদি কুলাই তাহলে হচ্ছে আমি দেখাবো, ঠিক আছে? যদি হোয়াইট বোর্ডটা ওপেন হয়, যদি কুলাইতে পারে হোয়াইট বোর্ড, তাহলে মানে পিসি তো 4 জিবি র্যাম, কুলাইতে পারে তাহলে আমি দেখাবো, ঠিক আছে? দেখি ওপেন হয় কিনা। নেট কানেকশন দিতে বলতেছে। আচ্ছা, ওপেন হলে আমি দেখাই দিব, সমস্যা নেই। আমি ধাপে ধাপে দেখাই দিব। কোডিং হইতেছে। দেখ, ফ্রিজ হয় নাই, ল্যাপটপ ফ্রিজ হয় নাই, ওপেন হয়েছে বলে মনে হইতেছে। হ্যাঁ, কনফিগার করবে বলতেছে। ও হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তো দেখাইতেছি কিভাবে কি হয় আসলে। আচ্ছা, এই যে পেন, কলম। তো কি বলছে? আমরা হচ্ছে বলছি যে 25, সরি কি বলি, 365 দিন ধরলাম। হচ্ছে এখানে ইনপুট কি বলছে? আরে কোড কই, বলছে যে 1329, ঠিক আছে? 1329, আচ্ছা ঠিক আছে, 1329 ধরলাম। তো এখানে কি হলো? 1329, ঠিক আছে? 1329। এখন এটারে হচ্ছে আমরা 365 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? 365 দিয়ে ভাগ দিব। তাহলে এইখানে আমরা কি পাবো? ভাগ দিলে কিন্তু আমরা এখানে বছর পাইতেছি, তাই না? তো এখানে কত বছর আসবে? 329, আমি ক্যালকুলেটর ইউজ করি, আমি আর পিসিতে ভাগ দিব না, ঠিক আছে? 1329 ডিভাইডেড বাই 365 আসে হচ্ছে 3, তার মানে 3 বছর আসবে। হয়ে গেল আমার পয়েন্ট কই? আরে এই যে 3 বছর আসবে, তাই না? তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ ওই আমার এখানে দেখি, আচ্ছা এখানে তো পাবোই না। ভাগশেষ কত আসে? 365 গুণ যদি 3 দিই 1095, তো 1329 মাইনাস 1095 আসলো হচ্ছে 200। এখানে 1095 ছিল, 1095, ঠিক আছে? তো ভাগশেষ কত আসলো? ভাগশেষ হবে 234, 234, ঠিক আছে? ভাগশেষ আসবে 234। এখন এটা কি দিন না? এই 234 তো দিন, এটা তো ডেইজ, তাই না? এটা তো ডেইজ, লিখে রাখি এটা ডেইজ, ঠিক আছে? টেক্সট লিখে রাখি, এটা হচ্ছে কি ডেইজ। ওকে, এ তো দিন, তাই না? এখন হচ্ছে কি করব আমরা? এই ডেজটারে হচ্ছে সপ্তাহে রূপান্তর করব, যে কয় সপ্তাহ হইলো, ঠিক আছে? তো এই ডেজটা যদি সপ্তাহে রূপান্তর করতে চাই, তাহলে কয়টা মানে কত দিয়ে ভাগ দিব? অবশ্যই 7 দিয়ে ভাগ দিব। তাহলে 7 দিয়ে হচ্ছে আমরা ভাগ দিলাম 234 কে, 234 কে। ওকে, 7 দিয়ে যদি আমরা 234 কে ভাগ দিই, তাহলে আমরা কত পাবো? 33। তাহলে 33 আসলো আমাদের। তাহলে 33 গুণন 7 আসলো 231, 231 আসলো। 231 যদি হয়, তাহলে যদি এখানে 4 থেকে 1 বাদ দিই, তাহলে কত থাকবে? 3। তার মানে আমার বাকি থাকলো দিন কত? বাকি থাকলো দিন হচ্ছে 3 দিন, ঠিক আছে?
আর এইটা কি পাইলাম আমরা, এটা পাইলাম হচ্ছে আমরা উইক পাইছি, এইটা উইক পাইছি, ঠিক আছে, উইক, ঠিক আছে। ওকে, আমি আর গ্রাফিক্স টাইপ বা ইউজ করলাম না, আমি ওটাতে অভ্যস্ত না। যাই হোক, তো হচ্ছে অভ্যাস করে নিব পরে, এখন সময় পাইতেছি না। তো এখন হচ্ছে কি হলো বিষয়টা, আমরা কিন্তু বুঝতে পারছি যে ফার্স্টে হচ্ছে যদি 365-তে ভাগ দিই পুরো সংখ্যাটারে, তাহলে আমরা পাবো হচ্ছে বছর, ঠিক আছে, বছর পাইতেছি, বছর পাইতেছি, এটা হচ্ছে ইয়ার। কেউ আপনারা চাইলে হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি হচ্ছে এখনো না বুঝতে পারেন বা ভুলে যেতে পারেন, যদি এরকমটা হয় তাহলে স্ক্রিনশট নেন, ঠিক আছে। আমি এক সাইডেই রইছি, সমস্যা নেই, তারপর একটু সরাই দিই নিজেরে। হ্যাঁ, এখন হচ্ছে স্ক্রিনশট নেন, ঠিক আছে। আচ্ছা, হয়তো নিয়ে নিছেন। ওকে, তো এখন হচ্ছে তো আমরা বুঝলাম যে ওকে, এটা ফাইন, বুঝতে পারলাম। এখন হচ্ছে বাকি থাকলো দিন, তো এই দিনটারে হচ্ছে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আসবে কি সপ্তাহ, তাই না? তাহলে ভাগশেষটা পাইতে গেলে আমাকে কি করতে হতো, ভাগশেষটা পাওয়ার জন্য আমাকে এই পার্সেন্ট ইউজ করা লাগতো, যেটাকে রিমাইন্ডার বলতো, তাই না, রিমাইন্ডার অপারেটর। এই রিমাইন্ডার অপারেটর বের করে আমরা হচ্ছে এটার ভাগশেষটা বের করলাম, যেটা ছিল কত, যেটা ছিল 234। এই 234 তাহলে দিন ছিল, এইটারে যদি আমরা 7 দিয়ে ভাগ করলাম তাহলে কি পাইলাম আমরা, উইকস পাইলাম। আচ্ছা, তাহলে আমরা এখন ডেইজ কিভাবে পাবো, ডেইজ সিম্পলি কিভাবে পাবো, ডেইজ হচ্ছে আমরা এই যে আবার, হায় রে, এটা অফই করা লাগবে আমার। ওকে, ডেজ কিভাবে পাবো আমরা, ডেজ হচ্ছে এই যে আমরা এটাতে ভাগ করার পর যেটা অবশিষ্ট থাকলো সেটা পাবো। তাহলে আমরা কি করব, যে কপি করে পুরাটারে কপি করে এখানে পেস্ট করে দিব। চেঞ্জ কি হবে, এটা জাস্ট পার্সেন্ট এস হয়ে যাবে। তার মানে কি হইলো, ওইটার সাথে এটা ভাগ করে ভাগশেষ যেটা আসলো, আর 7 দিয়ে এই পুরো সংখ্যাটারে ভাগ করে যেটা থাকলো, এটা থাকলো সেটার ভাগশেষ হলো, ওইটাই তো সেটার দিন, বাকি দিন, ঠিক আছে। এবার হচ্ছে কি করবো আমরা, এবার হচ্ছে কি বলতে বলছে যে এক্সপেক্টেড আউটপুট ইয়ার্স এত, উইকস এত, ডেইস এত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফ অপারেশন তো আমাদের কমপ্লিট, এখন হচ্ছে জাস্ট প্রিন্টের কাজ আমাদের রয়েছে। প্রিন্ট এফ হচ্ছে বললাম ইয়ার্স, বললাম ইয়ার্স, ইয়ার্স, ওকে, ইয়ার্স বললাম হচ্ছে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, সরি এই জায়গায় এখানে ট্যাব ইউজ করবো না আমি, এখানে ট্যাব ইউজ করবো না, করবো হচ্ছে এই জায়গায়, এখানে হচ্ছে আমি ট্যাব ইউজ করব। তো কমা, কমার তো দরকার নেই, কমার তো এখানে চাই নাই, তাই না, এভাবে তো চাই নাই, চাইছে কিভাবে, ওইখানে ওভাবে চাইছে, যেভাবে চাইছে ওভাবে দিব। উইকস, উইকস, এক্সপেক্টেড পার্সেন্ট ডি, ব্ল্যাক স্ল্যাশ টি, ওকে। তারপরে হচ্ছে আবার কি চাইছে, ডেইস, সরি, পার্সেন্ট ডি, ব্ল্যাক স্ল্যাশ টি। এবার হচ্ছে কমা ইউজ করব, তারপর কি বলবো, ইয়ার্স, ইয়ার্স কমা উইকস কমা ডেইস, ওকে, এই তো হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা প্রিন্টে দেখি আমাদেরটা হয়েছে কিনা, ঠিক আছে। এরর থাকলে তো দেখাইতো, তার মানে আমাদের এরর নাই, একটু স্লো কাজ করে, আসলে মেশিনের উপর ডিপেন্ড করে। তো এই যে নাম্বার অফ ডেজ চাইলো, আমরা ইনপুট দিব, ওকে। তাহলে ইয়ার্স 3, উইকস 33 আর হচ্ছে ডেজ 3 আসছে। তো আমি টি কেন ইউজ করছি, টি দিলে হচ্ছে আসলে হরাইজেন্টাল ট্যাব হয়, হরাইজেন্টালি তো এইভাবে এভাবে না, হ্যাঁ হরাইজেন্টাল, এভাবে এভাবে যে ট্যাবগুলো হয় হরাইজেন্টালি ট্যাব হয়। আর যদি ভি দিতাম তাহলে হচ্ছে ভার্টিক্যালি নিচে নিচে আসতো। তো এটা আমরা নতুন জিনিস শিখলাম, এটা কিন্তু একটা স্কেপ সিকোয়েন্স, স্কেপ সিকোয়েন্স, এটা ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ এন, এগুলো হচ্ছে স্কেপ সিকোয়েন্স, তাই তো। আজকে আমরা শিখলাম যে কিভাবে হচ্ছে আমরা এভাবে করে একটা ডেইসকে কিভাবে ইয়ার্স, উইকস, ডেইসে কনভার্ট করতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রবলেম সেটটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক এবং হচ্ছে কমেন্ট করে দিবেন। যদি না বুঝতে পারেন বা আপনাদের কিরকম ইচ্ছা যে কোন রিলেটেড ভিডিও দিলে ভালো হয়, অবশ্যই সেটা দিতে পারেন। আর প্রবলেমে পড়লে অবশ্যই আমাদের জয়েন হতে পারেন, আমাদের গ্রুপ আছে, আমাদের পেজ আছে, আর আমি তো আছি, আমাকেও নক দিতে পারেন কোনো সমস্যা হলে, তাই তো। তো
আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।